একটা লং উইকেন্ড আর একটা সুন্দর রাইড, ব্যাস এইটুকুই যথেষ্ট মন ভালো করে দেওয়ার জন্য। সেদিন এইরকম কিছু ভেবেই আমরাও প্ল্যান করেছিলাম কলকাতার কাছে একদিনের একটা ছোট্ট রাইডের। কিন্তু আমরা কিছু প্ল্যান করব আর সেটা স্মুথলি এক্সিকিউট হবে, এটা তো সম্ভবই না। আমাদের ডেস্টিনেশন ছিল হুগলির ব্যান্ডেল চার্চ আর ইমামবাড়া মসজিদ। প্ল্যান অনুযায়ী বেরোনোর কথা ছিল 10টায়, কিন্তু মুষলধারে বৃষ্টি চলে আসায় সেটা হয়ে গেল 12টা। তারপর কিছুটা এইরকম আর কিছুটা এইরকম রাস্তা পেরিয়ে আর মাঝে প্রায় 100 বার বৃষ্টির জন্য দাঁড়িয়ে ফাইনালি আমরা আমাদের ফার্স্ট গন্তব্যস্থল ব্যান্ডেল চার্চে পৌঁছাই 2টোর দিকে। লাঞ্চ টাইমও হয়ে গেছিল আর খুব জোরে খিদেও পেয়েছিল, তাই চার্চের অপোজিটের একটা হোটেলে লাঞ্চটা সেরে নেওয়ার পর ঢুকলাম চার্চের ভিতরে। সুন্দর করে সাজানো বাগান আর স্নিগ্ধ পরিবেশ। যদিও ভিতরে ভিডিও বা ফটো তোলার রেস্ট্রিকশন থাকায় বেশি ক্লিপ নেই এই জায়গাটার, কিন্তু চার্চের উপর থেকে হুগলি শহরকে অসম্ভব সুন্দর লাগছিল। সত্যিই তাই, নিজের চোখে না দেখলে সেই দৃশ্য তুলে ধরা যাবেও না। চার্চে ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, আর টাইমিংটা এখানে দেখে নাও। তারপর বাইরেটায় একটু ছবি তুলে আমরা ওখান থেকে বেরিয়ে রওনা দিলাম আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন ইমামবাড়া মসজিদের দিকে। ওখান থেকে ওই মোটামুটি 5-7 মিনিট মতন লাগলো স্কুটি করে। পৌঁছে দেখলাম বাইরেটায় কিছু মেরামতের কাজ চলছিল, আর ভিতরে ঢোকার এন্ট্রি ফি ছিল 20 টাকা পার পার্সন। এই জায়গাটা আমাদের অদ্ভুতভাবে ভালো লেগে গেছিল। এত সুন্দর একটা ভিনটেজ ভাইব দিচ্ছিল জায়গাটায়, তবে একটা গা ছমছমে ব্যাপারও কিন্তু ছিল। আমরা বেশ কিছু ছবি আর ভিডিও ক্যাপচার করলাম এই দালানটায়, আর তারপর গেলাম এই জায়গাটার আর একটা অ্যাট্রাকশনের কাছে। ইমামবাড়ার ঠিক পিছন দিকে গেলেই দেখতে পাবে এরকম সুন্দর পরিবেশ, আর পাশ দিয়ে হুগলি নদী বয়ে চলেছে। আর এই দেখো, এটা হলো সূর্যঘড়ি। সূর্যের আলো যেদিকে ছাওয়া ফেলবে সেইভাবেই টাইমটা ক্যালকুলেট করা হতো। এখানের আরেকটা অ্যাট্রাকশন হলো এই বহু প্রাচীন ঘড়িটি, যেটা 150 ফিট ওপরে ওই চূড়ার ওপর অবস্থিত। ঘড়িটা কিন্তু এখনো একইভাবে চলমান, ওপরে ওঠা যায় সিঁড়ি বেয়ে, কিন্তু সেদিন আমাদের আর যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। দু চোখ আর মন দিয়ে ভালোভাবে জায়গাটাকে দেখে ঘুরে আর অনেকগুলো মেমোরিজ, ভালো লাগা আর একটু টায়ার্ডনেস নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের দিনটা কিন্তু ভালোই কেটেছিল, তাই না? হ্যাঁ ঠিকই, আর এই ছোট ছোট সমস্যা না আসলে তো ভালো মেমোরিজগুলোর কোনো উপলব্ধি আসবে না। যাক, যার শেষ ভালো তার সব ভালো। তোমরা কমেন্ট সেকশনে জানিও যে এইখানে তোমরা আগে গেছো নাকি, আর তোমাদের কেমন এক্সপিরিয়েন্স ছিল। আজকের মতন তাহলে আসি, টাটা।